কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 4 নম্বর উপর 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবীর, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন, কুল, হে রাসূল আপনি মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এ রাজশাহীর মুসলমান, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই, তাদেরকে আমল করতে হবে একটি, আর সেই আমল হলো ফাত্তাবিউনি। আপনি তাদেরকে বলে দেন আপনার উম্মতেরা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে? এ জোরে বলেন কি করে? এ ভালো করে বোঝেন। আলোচনার মেইন টপিক, জীবনে বহুদিন এই আয়াতের আলোচনা আপনারা বহু হুজুরের মুখে শুনেছেন। অধিকাংশ হুজুর আলোচনা করেছে যে তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, এরকম আলোচনা শুনেছেন না? ভালো করে বোঝেন। আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো, তার কারণ নবীকে ভালোবাসা হলো ঈমানের অংশ। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না যে ব্যক্তি নিজের জীবনের চেয়ে, সম্পদের চেয়ে, স্ত্রী সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই আয়াতের দাবি হলো শুধু নবীকে ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি তাবুন ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব। এই যে রবিউল আউয়াল মাস যখন চলে আসে, 12ই রবিউল আউয়ালে এমন নবীর আশেকে রাসূল আছে, মাথার ভেতরে সবুজ কাপড় বেঁধে মোটর সাইকেল নিয়ে পুরো রাজশাহী মিছিল করে, কেক কেটে নবীর জন্মদিন পালন করে। অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মোরতাদ বেঈমানেরা যখন কথা বলে, ওই আশেকে রাসূলদেরকে আর রাজপথে খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন তো এরা কি আশেকে রাসূল না আশেকে হালুয়া রুটি? এরা আশেকে হালুয়া রুটি, আশেকে খিচুড়ি খাওয়া আছে যেই দিন, নবীর নামে মিছিল করে সেই দিন। এই রকম লোক জমিনের মধ্যে আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন, শুধু নবীর ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। এই নির্দিষ্ট সাবজেক্টের ওপরে আপনাদের কিছু মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। আমার আল্লাহ কোরআনের অন্য জায়গার ভেতরে আরো কত চমৎকার করে বক্তব্য দিয়ে বলেন। তাহলে কথা বলতে হবে কি থেকে? আল্লাহর কোরআন বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ডাকেন।
কোরআন দিয়ে আহ্বান করেন, কোরআন দিয়ে তাফসীর করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে বক্তব্য দেন, যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আবার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার করে একমাত্র তারাই ন্যায় বিচার করে। ওমান আমিলা বিহি উজিরা, কোরআন অনুযায়ী যারা আমল করবে আমি আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে পুরস্কার দান করব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওমান দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে আর এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ উভয় দলকে হেদায়েত দিয়ে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করেন। সুতরাং আমরা যদি কোরআনের কথা শুনতে চাই আর কোরআনের পথে চলতে চাই, রাসূল বলেছেন কোরআনের হক হলো 4টি। চিৎকার করে বলেন কয়টি? 4টি। আরো জোরে বলেন কয়টি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর হলেন কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ। আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ ছিল না, নবীজি কোরআন বুঝেছে, নবীজির কোনো বিপদ ছিল না, নবীজি নিজে কোরআন মেনেছে, নবীজির কোনো বিপদ ছিল না। যখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে নবীজি ঘোষণা করলেন জমিন যার, আইন চলবে তার, কোরআন শুধু পড়লে হবে না, কোরআন শুধু বুঝলে হবে না, কোরআনের রাষ্ট্র পরিচালনা করতে হবে। তখন নবীজিকে 3.5 বছর জেলে বন্দি করেছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত ঝরানো হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয়। আর একটু জোরে বলেন। এই জমিনের ভেতরে লক্ষ্য করুন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির কোনো দোষ ছিল না, কোনো বিপদ হয়নি। আল্লামা সাইদি কোরআন বুঝেছে, আল্লামা সাইদির বিপদ হয়নি। আল্লামা সাইদি নিজে কোরআন মেনেছে, আল্লামা সাইদির বিপদ হয় নাই। যখনই আল্লামা সাইদি বলেছেন শুধু কোরআন পড়লে হবে না, শুধু কোরআন বুঝলে হবে না, জমিন যার, আইন চলবে তার, পার্লামেন্টে গিয়ে ঘোষণা করেছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজে বিষ ঢুকায়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ নেই, কোরআন বুঝলে বিপদ নেই, কোরআন নিজে মানলে বিপদ নেই, কিন্তু কোরআনের রাষ্ট্র কায়েম করতে গেলে বিপদ আছে। আজকের আলোচনা শুরু করার পূর্বেই আমি বলতে চাই, রাজশাহীর মুসলমান চিৎকার করে বলেন, আমরা কি কোরআনের 4টে হক আদায় করতে রাজি আছি? ইনশাআল্লাহ। জোরে বলেন রাজি আছি। তাতে যদি নবীর তরিকায় ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছি, ইনশাআল্লাহ। জেলে বন্দী হতে হয় রাজি আছি, ফাঁসির দড়িতে ঝুলতে হয় রাজি আছি। সুতরাং আজকের আলোচনার শুরুতে আমরা শপথ গ্রহণ করব, কোরআনের 4টে হক আদায় করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে প্রয়োজনে ঘর বাড়ি ছাড়ব, জেলের মধ্যে বন্দী হব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? তবে এই বাংলাদেশে যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনের কথা বলে, তাদেরই বিপদ হয় কি হয় না? এই যে 2 দিন আগে আমাদের বাংলাদেশের গাজীপুরের টুঙ্গিতে একজন প্রবীণ আলেমে দিন মুফতি মুহিবুল্লাহ মাদানী রাহিমাহুল্লাহ, কি সমস্যা কি? এদিকে আপনি বসন্ত দেখি না, না এরা ভাইরাস, ও আর শুরু করার পরে লাগাবে, খুলবে, কঠিন বিপদ। কোন রকম ডিস্টার্ব করা যাবে না।
তাহলে চিৎকার করে বলেন, কোরআনের কথা বলতে গেলে বিপদ আছে না নাই? আমাদের গাজীপুরের টুঙ্গিতে প্রবীণ একজন আলেমে দ্বীন মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, এই মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের একজন সুনামধন্য খতিব, মসজিদের মেম্বারে বসে ইসকনের সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলেছিলেন। যারা বাংলাদেশে ষড়যন্ত্র করে এই ইসকনের হিন্দু সদস্যগুলো মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করতেছে, আবার কোথাও কোথাও নিজেদের পরিচয় গোপন করে বিয়ে করে পেটের ভেতরে বাচ্চার জন্ম দিয়ে তারা ওখান থেকে পালিয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইসকনের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ওই ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ হুজুরকে গুম করেছে টুঙ্গি থেকে। সেখান থেকে অ্যাম্বুলেন্সের মতো উঠাইয়া ঢাকা টুঙ্গি থেকে নিয়ে গেছে পঞ্চগড়ের ভারতের সীমান্তে। 24 ঘন্টা পরে তাকে পাওয়া গেছে। এমনভাবে তাকে পিটাইছে, অত্যাচার নির্যাতন করেছে, হাতে শেকল পায়ে শেকল। সেখান থেকে তাকে উদ্ধার করা হলো। সরকারকে বলতে চাই, বাংলাদেশের একজন আলেম স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে স্বাধীন দেশে তাকে গুম করে কিভাবে পঞ্চগড়ে নিয়ে গেল, এটা সরকারকে জবাব দিতে হবে। আমরা বাংলাদেশের আলেম সমাজ এই যে বগুড়া থেকে রাজশাহীতে মাহফিলে এসেছি, 2-3 জায়গায় পুলিশ আমাদের গাড়ি আটকায় চেক করে। হুজুরদের গাড়ি এত চেক হয়, অথচ ওই আলেমকে গুম করে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হলো, প্রশাসন ধরতে পারলো না। তার মানে বোঝা যায় এর দায় প্রশাসনও এড়িয়ে যেতে পারে না। যে ইসকনের জঙ্গি সন্ত্রাসীগুলো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাজাতে চায়, এই দেশের মধ্যে বিশৃঙ্খলা করতে চায়, সরকারকে বলতে চাই ওই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ওই ইসকনকে এই বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। আর আমরা দেখেছি স্বৈরাচার হাসিনের আমলে আল্লামা সাইদির পক্ষে রায় দিতে চেয়েছিল সুকরঞ্জন বালি, তাকেও আদালত থেকে গুম করে ওই ভারতের কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। তার মানে বোঝা যায় হাসিনে পালাইছে, কিন্তু গুম করার সিন্ডিকেট এখনো বন্ধ। আর যেহেতু আলেমদের গুম করে ভারতের সীমানায় নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে বোঝা যায় এই ব্যাপারে ভারতের দাদাবাবুদের ষড়যন্ত্র আছে। সুতরাং সরকারকে বলতে চাই, নতুন স্বাধীন দেশে আবারও আলেমেরা গ্রেফতার হবে, তাদেরকে গুম করা হবে, এটা মুসলমানেরা কখনোই মেনে নিতে পারে না। সুতরাং তদন্ত করেন, যারা যারা এর পেছনে জড়িত আছে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আর ভূমিকা নয়, ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করলেন, রসুল বিদায় নিয়ে চলে গেলেন। ওই রসুলের জীবন এবং আদর্শ মানা, রসুলের সিরাত মানা আমাদের জন্য সুন্নাত নাকি ওয়াজিব? জবাব দেন। একজন বলল ফরজ, আর আপনারা উত্তর দিতে পারলেন না। আলোচনার মেইন টপিকে ঢুকে পড়তেছি। বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা যে মুসলমানের সিরাত আদর্শ মানা হলো সুন্নাত, কিন্তু এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। রসুলের সিরাত এবং আদর্শ মানা হলো ফরজ। জোরে বলেন রসুলের আদর্শ মানা কি? আরো জোরে বলেন রসুলের আদর্শ মানা কি? রসুলের আদর্শ মানা যদি ফরজ হয়, ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? সভাপতির কথাই হবে? ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে চুম্বক কিছু কথা বলার পরে, কোরআন হাদিসের দলিল দিয়ে কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির জীবনকে আল্লাহ তাআলা মানা কেমনে ফরজ করে দিলেন, আমার আল্লাহ কোরআনের ভেতরে 1450 বছর আগে কত চমৎকার করে বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 4 নম্বর উপর 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবীর, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে এক নয় দুই নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন, কুল, হে রাসূল আপনি মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এ রাজশাহীর মুসলমান আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই, তাদেরকে আমল করতে হবে একটি, আর সেই আমল হলো ফাত্তাবিউনি। আপনি তাদেরকে বলে দেন আপনার উম্মতেরা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে? এ জোরে বলেন কি করে? এ ভালো করে বোঝেন। আলোচনার মেইন টপিক, জীবনে বহুদিন এই আয়াতের আলোচনা আপনারা বহু হুজুরের মুখে শুনেছেন। অধিকাংশ হুজুর আলোচনা করেছে যে তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, এরকম আলোচনা শুনেছেন না? ভালো করে বোঝেন। আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো, তার কারণ নবীকে ভালোবাসা হলো ঈমানের অংশ। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না যে ব্যক্তি নিজের জীবনের চেয়ে, সম্পদের চেয়ে, স্ত্রী সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই আয়াতের দাবি হলো শুধু নবীকে ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি তাবুন ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব। এই যে রবিউল আউয়াল মাস যখন চলে আসে, 12ই রবিউল আউয়ালে এমন নবীর আশেকে রাসূল আছে, মাথার ভেতরে সবুজ কাপড় বেঁধে মোটর সাইকেল নিয়ে পুরো রাজশাহী মিছিল করে, কেক কেটে নবীর জন্মদিন পালন করে। অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মোরতাদ বেঈমানেরা যখন কথা বলে, ওই আশেকে রাসূলদেরকে আর রাজপথে খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন তো এরা কি আশেকে রাসূল না আশেকে হালুয়া রুটি? এরা আশেকে হালুয়া রুটি, আশেকে খিচুড়ি খাওয়া আছে যেই দিন, নবীর নামে মিছিল করে সেই দিন। এই রকম লোক জমিনের মধ্যে আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন, শুধু নবীর ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। এই নির্দিষ্ট সাবজেক্টের ওপরে আপনাদের কিছু মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। আমার আল্লাহ কোরআনের অন্য জায়গার ভেতরে আরো কত চমৎকার করে বক্তব্য দিয়ে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন,
7 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে এই পৃথিবীর মানুষেরা এই জমিনের ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযু, নবী যেটা করেছেন সেটা তোমাদের করতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেখান থেকে তোমাদের দূরে থাকতে হবে। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে বলেন। এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ, নবী পুরো জীবনে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী মক্কা থেকে ওই মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের হলেন রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? রাষ্ট্রপতি। কে রে নবী রাষ্ট্রপতি ছিল? শুনে পালাচ্ছে এরা কারা? কিসের পেশাব করবে? কে রে পেশাব লাগবে বুড়ো মানুষের? এই যুবক ছেলেবেলের কিসের পেশাব? এরা কতদিন সিনেমার হলে যায়, সিনেমা দেখে লাগাতার 3 ঘন্টা, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। কথা কর না কে? যুবকদেরকে বলি টেনশন করো না, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। তোমরা কি চাও তা তো আমার জানা আছে, তবে একটু ধৈর্য ধরো। আমি যে মেসেজটা দিতে চাই এটা একটু বোঝার দরকার আছে না নাই? তাহলে জোরে বলেন, আমাদের নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল? বলতে ভয় লাগে, এ লজ্জা লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন এদের ভেতরে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই রাজশাহীর মুসলমান আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, তাহলে আমাদেরকে এই হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। আরো জোরে বলেন। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে শিবে আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিল। ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমার নবীজি উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় দন্দান মোবারক শহীদ করা সুন্নাত। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে এই হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা রাজনীতি মনে হয় না, হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের এই ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকে আগামী নির্বাচনে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের এই তানোর মুন্ডমালা এই আসনের ভেতরে বড় মসজিদের ভেতরে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে তাকেই আপনাদের এলাকার ভেতরে আগামীতে এমপি হতে হবে। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে খুতবা দেওয়ার মতো, জুমার নামাজের দিনে নামাজ পড়ানোর মতো যিনি যোগ্যতা রাখে তাকে দেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কিন্তু আমরা ভাগ করে ফেলছি, আমরা একেবারে হুজুর করে বাটিয়া ভাগ করিয়া আলাদা করে দিছি। এই যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, আর পীরের দরবারে খানকা শরীফে যাইয়া জিকির করবে, এর বাইরে হুজুরদের কোনো দায়িত্ব নাই। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে নিয়ে বসে আছি, আর জালেমেরা পুরো জমিন দখল করছে। এ কথা বলেন না কেন? অত সোজা নয়, গভীর মনোযোগ।
আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসায়ে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব হলো তামাম জমিনের নেতৃত্ব দেওয়া। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তার মানে রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। কিন্তু আমাদের নবীজি মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার পরে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছে কোথায় থেকে? মসজিদুন নববী থেকে। সেই সময় সংসদ ছিল মসজিদুন নববী। অথচ বাংলাদেশে অনেকে ফতুয়া দিচ্ছে যে মসজিদে কোনো রাজনীতি চলবে না, মসজিদে রাজনীতি করতে দেওয়া হবে না। এরকম ফতুয়াবাজ আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। মসজিদে রাজনীতি চলবে না, রাজনীতি চলতে পারে না, কথা সত্য। তবে এই রাজনীতি কোন রাজনীতি? যেটা বাবার রাজনীতি, যেটা ভাইয়ের রাজনীতি, যেটা বেটির রাজনীতি, যেটা কালমার্সের রাজনীতি, যেটা লেনিনের রাজনীতি, যেটা সক্রেটিসের রাজনীতি, এই রাজনীতি মসজিদে চলবে না। ধর্মনিরপেক্ষতাবাদ মসজিদে চলবে না, সোশ্যালিজম মসজিদে চলবে না, ক্যাপিটালিজম মসজিদে চলবে না। তবে আমার নবীজি যেই রাজনীতি মসজিদুন নববী থেকে কোরআন দিয়ে করেছে ওই রাজনীতি মসজিদ থেকেই হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে রে আমার নবী মসজিদে নববী থেকে কোরআনের রাজনীতি করছে কি করে নাই? তাহলে নবী যদি মসজিদ থেকে কোরআন দিয়ে রাজনীতি করে ওই কোরআনের রাজনীতি বাংলাদেশের মসজিদ থেকে হবে না? জোরে বলেন হবে না? হ্যাঁ, ভালো করে বুঝবেন। গতানুগতিক যেই রাজনীতি আছে মানব রচিত নীতির রাজনীতি ওটা মসজিদে চলবে না। তবে মসজিদে চলবে কোনটা? মদিনার রাজনীতি, রসুলের রাজনীতি, কোরআনের রাজনীতি, সুন্নাতের রাজনীতি। আমার নবী মসজিদুন নববী থেকে অর্ধেকটা পৃথিবী শাসন করেছে। তার মানে বোঝা গেল ইসলামী শাসনের মূল কেন্দ্র হলো মসজিদ, ইসলামী রাষ্ট্রের মূল কেন্দ্র হলো মসজিদ। সুতরাং ভুল বুঝাবেন না, মানুষদেরকে ভুল ফতোয়া দেওয়ার চেষ্টা করেন না। এই গত এক সপ্তাহ আগে দেখেছি নোয়াখালীতে এক মসজিদের ভেতরে ইসলামী ছাত্র শিবিরের কিছু ভাইরা দারসুল কোরআনের প্রোগ্রাম করেছে। দারসুল কোরআন কি? তাফসির যা, দারসুল কোরআন তা। সেই দারসুল কোরআন প্রোগ্রামে সন্ত্রাসীরা হামলা করে আমাদের প্রিয় ভাইদেরকে রক্তাক্ত করে মসজিদটা রক্তাক্ত করেছে। আল্লাহর কোরআন বলেন ওমা নাজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, মসজিদের ভেতরে যারা আক্রমণ করে মানুষদেরকে কোরআনের কথা বলতে বাধা দেয় এরা সবচাইতে বড় জালেম। কোনো ভালো মানুষ মসজিদে বাধা দিতে পারে? অথচ দারসুল কোরআন কি? একটা আয়াতের নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল, অর্থ, ব্যাখ্যা, শিক্ষা, কোরআনের মূল সার নির্যাস বক্তব্য হলো দারসুল কোরআন। আজকে তাফসির মাহফিল হয়, এমনও বক্তা আছে যেই আয়াত তিলাওয়াত করে ওই আয়াতের অর্থও বলে না, আজগবি কথা বলে চলে যায়। কিন্তু দারসুল কোরআনে আজগবি কথা বলার সময় নাই, সরাসরি কোরআনের বক্তব্য হয়। তাহলে ওই কোরআনের বক্তব্যে বাধা দেওয়া এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? আমরা বলতে চাই গত 16 বছরে স্বৈরাচার হাসিনা আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদেরকে পালাতে হয়েছে। আবারও নতুন করে ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদেরও পরিণতি পতিত স্বৈরাচারদের মতোই হবে। স্বৈরাচার হাসিনা বলেছিল পালাবো না, এখন কি আছে না গেছে? ওবায়দুল কাদের বলেছিল কি পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। এখন কি আছে না পালাইছে? ওই স্বৈরাচার হাসিনা আবার মাঝে মধ্যে বলে যে সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়বো। কথা কর না কা? আমরা বলতেছি ম্যাডাম আসেন, আপনার জন্য তো দরজা খুলে রাখছি, আপনি চট করে আসবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা বলে না কেন? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবাম তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার 80 বছর ডাকছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না এ কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন হ্যাঁ এইবার বোঝা গেল আপনার কয় নম্বর শ্রোতা এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি সবাই টান টান কুটন দেখি লিল্লাহে তাকবীর এ সাউন্ড হয় না হাত উঠান এ মুরবি 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 হাত উঠান হাত উঠান এই ছেলে এ সব হাত উঠান সবাই একটু গলা কাকার দাম তো দেখে হ্যাঁ লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো সারা বাংলায় জালো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ আরো জোরে বলেন আপনারা কি মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা আখেরি মোনাজাতের আগে বোঝা যাবে শুধু লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক